ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরেক দেশ স্লোভেনিয়া। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বিপুল ভোটে এ সংক্রান্ত প্রস্তাব পাস হয়। পার্লামেন্টের ৯০ আইন প্রণেতার মধ্যে ৫২ জন প্রস্তাবটির পক্ষে ভোট দেন, বিপরীতে একটি ভোটও পড়েনি। বিরোধী দলের আইন প্রণেতারা ভোটে অংশ নেননি। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিলম্বিত করার প্রস্তাব ছিল তাদের, তবে তা নাকচ হয়ে যায়। পার্লামেন্টে প্রস্তাব পাশের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী তানিয়া ফেইজন বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিতে ফিলিস্তিন ইসরায়েল ২ রাষ্ট্রভিত্তিক সমাধান চায় স্লোভেনিয়া। সে লক্ষ্যেই ১৪৭তম দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল তারা। প্রধানমন্ত্রী রবার্ট গোলব বলেন, ঐতিহাসিক এই স্বীকৃতির মধ্য দিয়ে গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের কাছে আশার আলো পৌঁছে দিতে চায় স্লোভেনিয়া। এর আগে ২২ মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। ২৮ মে থেকে তা কার্যকর হয়। তাদেরই পথ অনুসরণ করে অবশেষে স্লোভেনিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। এই স্বীকৃতি গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতা বন্ধে বৈশ্বিক প্রচেষ্টাকে আরও জোরালো করবে বলে আশাবাদ স্লোভেনিয়ার। এর আগে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক রিপাবলিক, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া ও বুলগেরিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। শিগগিরই মাল্টাও এ পথে হাঁটবে বলে জানিয়েছে। এরই মাঝে সোমবার জাতিসংঘের ২০ জনেরও বেশি বিশেষজ্ঞ ও বিশেষ র্যাপর্টার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জানান। হিজল জোবায়ের, বাংলা ভিশন।